সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় একটি নাম রুবায়েত ফাতিমা তনি। তার থেকেও বেশি জনপ্রিয় সানবিজ বাই তনি নামের এই পেজটি। কিন্তু গত 2 দিন যাবৎ দেখতেছি সে নাকি পাকিস্তানি ড্রেস বলে গুলিস্তানের ড্রেস বিক্রি করতেছে। এই সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে কোনো প্রমাণই দিতে পারেনি যে তার শোরুমের যে ড্রেসগুলো সেগুলো একদম অরিজিনাল পাকিস্তানি কিনা সেটা সে প্রমাণ করতে পারেনি। তার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, যার কারণে সবাই ধরে নিয়েছে যে সে ব্যবসার মাধ্যমে প্রতারণা করছে। যাই হোক, এই জন্য তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে যে সে ব্যবসার প্রতারণা করেছে। সে বলেছে যে পাকিস্তান থেকে সব ড্রেস আনা হয়, বাট তার কোনো প্রমাণই ছিল না তার কাছে, যার কারণে তাকে জরিমানা করা হয়েছে। তো এই সব নিউজগুলো খুব পরিমাণে ভাইরাল। তারপর আরও একটা কিন্তু নিউজ চলতেছে, যেমন প্রিন্স মামুন আর আমাদের লায়লা আপা, তাদেরকে নিয়ে। একবার তো লায়লা আপাকে ভসকাইয়া দিল প্রিন্স মামুন, তারপর আবার ওই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে একজন এসে তাকে মিল করে দিল। এরপর এখন আবার নাকি তাদের ভিতরে গ্যাঞ্জাম লাগছে। তো লায়লা নাকি মামুনকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছে। এরা কী যে শুরু করছে কে জানে। এরপর এখন আবার দেখতেছি ফুলের শুভেচ্ছা জানাইয়া তাকে নাকি বরণ করছে। কী সব যে শুরু করছে একমাত্র তারাই জানে। মানে মানুষ ভাইরাল হওয়ার জন্য, ট্রেন্ডে থাকার জন্য সবসময় কত কিছুই যে করতে পারে। আপনি আর আমি কি করলাম বলেন ভাই? আমরা তো শুধু সারাদিন এই রান্নাবান্না করেই গেলাম, আমরা আর কিচ্ছু করতে পারলাম না, শুধু তাদেরটা দেখে গেলাম আর এই যে সময় নষ্ট করলাম। তো চলেন, সময় নষ্ট করে লাভ নাই, এখন বলি আজকে আমি কি রান্না করতেছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে তারপর ছোট ছোট যে ডাঁটা শাকগুলো আছে সেগুলো রান্না করতেছি। আর এই ডাঁটা শাকটা আমার কাছে এত ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে যদি এটা হালকা ঝোল করি তাহলে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ডাঁটা শাকটা হলে ওই দিন আমার মনে হয় আর কোনো তরকারি লাগে না। এই তরকারিটা ঝোল রান্না করলে এত ভালো লাগে, ভাজির চেয়ে আমার কাছে এই তরকারিটা ঝোলই ভালো লাগে। এরপর ওই যে আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, এই ডিম দুটোকে এখন আমি ভুনা করব। আমরা যেহেতু বাসায় মানুষ কম, তাই আমাদের এই 2টা ডিমই হয়ে যাবে। দেখা যায় এই 2টা ডিমও লাগে না, আমাদের খাওয়া দাওয়া খুবই কম করি আমরা। তো এই তো রান্নাবান্না কিন্তু শেষ আমার। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর প্রতারক থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।